জুলাই আন্দোলন করে দেশকে ভালো পর্যায়ে এনেছে এবং কি জুলাই আন্দোলনের আগ থেকে আমি এই দলে অংশগ্রহণ ছিলাম, কিন্তু আমি তখন করেছিলাম জনকল্যাণ পার্টি। খায়রুল ছিল, আর আমি শাহাদাত ইসলাম ছিলাম, আর শহীদ ভাই ছিল। আমরা মোট 3 জন লোক ছিলাম এই দলের মধ্যে। আজকে খায়রুল আমাদেরকে চিনে না। যে দলের জন্য নলেজ দিয়েছি, যে এই দলের জন্য কথা বলেছি, খায়রুলকে নিজের পকেট থেকে আপনার নাস্তা করিয়েছি, নিজের কাছ থেকে আপনার যত টাকা লেগেছে খায়রুলকে জন্য সাহায্য করেছি। আজকে খায়রুল আমাদেরকে চিনে না। কারণ কি, আমরা এই দেশের এই দলের জন্য কিছু করি নাই। তাই এই জন্য আমি নতুন করে সবাই কর্মীদেরকে নিয়ে, সব কর্মী সবাই আমাকে একত্রিত করে আমরা আপনার গঠন করেছি এবং কি আমাদের আলোচনা হয়েছে। সবাই বলেছে যে অবশ্যই তুমি এই দলের অনেক আগ থেকে আজকে তিন বছর পর্যায় থেকে জনকল্যাণ পার্টি করেছো, তো অবশ্যই খায়রুল একজন চাঁদাবাজ করেছে আগে, এবং কি মানুষের সাথে বিকাশে টাকা নেয়, মানুষকে অনেক প্রতারিত কথা বলে, এমনকি দেশের জন্য মানুষের যে সব লোকের সাথে একত্রিত হয়ে কথা বলেছে সেসব লোকদের সাথে এখন মিশছে না। কারণ কি, তো এই জন্য আমি নতুন করে দল তাদের সাথে সংক্ষিপ্ত হয়ে একত্রিত হয়ে নতুন করে দল ঘোষিত হয়েছে। যেমন আমাকে এই দলের প্রধান বানিয়েছে, আমি একজন বাংলাদেশ জনকল্যাণ পার্টির চেয়ারম্যান শাহাদাত ইসলাম। এমনকি আমার 300 আসন কর্মী আছে, সবাইকে বলবো যে অবশ্যই তোমরা আমার কর্মী থাকবে। আর তা তোমাদেরকে বলতে চাই, খায়রুলের দলে আমি আর এখন নাই। কারণ খায়রুল একটা প্রতারক, খায়রুল একটা মিথ্যাবাদী, খায়রুল একটা দোষী। কারণ খায়রুলের জন্য আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে নাস্তা করিয়েছে। সে টোকাইয়ের মতন ছিল, আনাচে কানাচে ছিল। আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসা করতাম, তাকে খাওয়াইছি, লোয়াইছি এবং কি ওই দলের জন্য কাজকর্ম করেছি। সে ওই দলটা ছেড়েছে একজন রাষ্ট্রপতি। কারণ রাষ্ট্রপতি কোনো হওয়া যায় না, রাষ্ট্রপতি তখনই হওয়া যায় যখন আপনার একটা দল প্রধান হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, একজন দলের প্রধান হয়ে তারপর অংশগ্রহণ করে আপনি দলের রাষ্ট্রপতি বানাতে পারবেন। তো সেসব কর্মসূচি সব কিছু তাকে জানানোর পরে সে বলেছে অবশ্যই তাহলে আমরা নতুন কি করব। তো সেই জায়গা থেকে আমি, শহীদ ভাই এবং কি খায়রুল নতুন করে দল বলেছি যে আমরা জনকল্যাণ পার্টি করব। তো ওই দলের জন্য আজকে কাজকর্ম করে আজকে আমাকে খায়রুল চিনে না, কিন্তু শহীদ ভাই এখনো আমার সাথে আছে এবং কি থাকবে ইনশাল্লাহ। তো আমি নতুন করে একটা দল ঘোষিত করছি, বাংলাদেশ জনকল্যাণ পার্টি।